একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। বঙ্গভবনে পরবর্তী মসনদে ডক্টর ইউনূস, তারেক রহমানের এক গোপন চালে তোলপাড় রাজনীতি কি সত্যি কোনো চিত্রনাট্য মেনে চলে, নাকি সব সমীকরণ উল্টে দেওয়ার নামে রাজনীতি? আজ বাংলাদেশের রাজনীতিতে যে নাটকীয় মোড় দেখা যাচ্ছে, কয়েক বছর বা কয়েক মাস আগেও তা সাধারণ মানুষের কল্পনার বাইরে ছিল। যাদের নিয়ে এক সময় তীব্র সমালোচনা হতো, যাদের সরাসরি নিশানা বানিয়ে প্রতিনিয়ত তির্যক মন্তব্য করা হতো, তারা আজ ক্ষমতার মূল কেন্দ্রে চালকের আসনে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান কিংবা বিডার চেয়ারম্যান আশিকুর রহমান, এদের নিয়ে বিরোধী শিবিরে যে তীব্র আক্রমণ ছিল তা কারও অজানা নয়। একসময় শীর্ষ নেতারা যাকে সরাসরি কড়া ভাষায় আক্রমণ করতেন, সেই খলিলুর রহমানই পরবর্তীতে সরকারের সবচেয়ে প্রভাবিত নীতি নির্ধারণী ব্যক্তিতে পরিণত হলেন। অন্যদিকে যাকে হকার বলে উপহাস করা হয়েছিল, সেই আশিকুর রহমানও নিজের জায়গার শক্ত অবস্থানে রয়ে গেলেন। এই দুই ঘটনা রাজনীতির এক নির্ভেজাল এবং চরম বাস্তব সত্যকে সামনে নিয়ে আসে। রাজনীতিতে মুখে যা বলা হয়, অন্তরে সবসময় সেই একই কথা থাকে না। তবে সব হিসাব নিকাশ উল্টে দিয়ে রাজনীতির আকাশে এখন ঘুরপাক খাচ্ছে এক মহা বিস্ফোরক খবর। সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নির্ধারিত হতে যাচ্ছে দেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি। কিন্তু কার মাথায় উঠতে যাচ্ছে বঙ্গভবনের সেই ক্ষমতাধর মুকুট? বঙ্গভবনের সিংহাসনকে ঘিরে যে অলিখিত নাটক শুরু হয়েছে, তার মূল চরিত্র এমন একজন মানুষ যাকে নিয়ে পুরো বিশ্ব রাজনীতি এখন রীতিমতো তোলপাড়। দেশের রাজনীতির অলিন্দে এখন একটাই নাম ফিসফিস করে ঘুরে বেড়াচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ দিকে এসে যখন নানা গুজব ডালপালা মেলছিল, অনেকে বলছিল তিনি হয়তো ব্যাগ গুছিয়ে চিরতরে দেশ ছেড়ে চলে যাবেন। কেউ বলছিলেন গোপনে বিমানের টিকিট কাটা শেষ। এমনকি বলা হচ্ছিল সেই সরকার নাকি নির্দিষ্ট এক গোষ্ঠীর। কিন্তু পথ ছাড়ার পর মুহূর্তেই গুলশানের নিজ বাসভবনে দাঁড়িয়ে এক বাক্যেই সব অপপ্রচারের মুখে কুলু এঁটে দিয়েছেন। পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই দেশেই তার জন্ম, তিনি এই দেশেই মৃত্যুবরণ করবেন। কিন্তু আসল গল্প শুরু হলো ঠিক এরপর থেকেই। সুপ্রিম কোর্টের প্রত্যক্ষ আইনজীবী যখন সেই গোপন তথ্য সামনে নিয়ে এলেন, তখন যেন বোমার বিস্ফোরণ ঘটল। খোদ ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে নাকি ডক্টর ইউনূসের দেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি হওয়ার সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে। এই পুরো নাটকের নেপথ্যে যিনি অনুঘটক হিসেবে কাজ করেছেন, তিনি অন্য কেউ নয়, একসময় তীব্র সমালোচনার শিকার হওয়া সেই খলিলুর রহমান। আন্তর্জাতিক দরবারে বিএনপি যেন রাজনৈতিক এবং কূটনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তার পেছনে খলিলুর রহমানের ভূমিকা বিশাল। ভারতের সাথে সমানে কথা বলার সাহস কিংবা জাতিসংঘের বিশেষ দায়িত্বে তার উপস্থিতি বিএনপিকে নতুন অক্সিজেন দিয়েছে। আর এখানে খলিলুর রহমানকে সবচেয়ে বেশি জোর তাগিদ দিচ্ছেন যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি বানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত প্রধানের মূল কৌশল নাকি এটাই, দলের অভ্যন্তরীণ চরম দালালি আর গ্রুপিং এড়াতে তিনি বঙ্গভবনে নিজের দলের কাউকে না বসিয়ে একজন পুরোপুরি নিরপেক্ষ কিন্তু আন্তর্জাতিকভাবে পর্বত সম প্রভাবশালী ব্যক্তিত্বকে বসাতে চান। কেন এই নোবেল বিজয়ী ব্যক্তিত্বকে বঙ্গভবনের আসনে বসাতে এত মারমুখী তৎপরতা? এর পেছনে লুকিয়ে রয়েছে এক বিশাল অর্থনৈতিক ও সামাজিক ভূ রাজনৈতিক সমীকরণ। বিশ্বজুড়ে ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু ও গ্রহণযোগ্যতা রয়েছে, তা এক কথায় অতুলনীয়। তাকে রাষ্ট্রের অভিভাবক হিসেবে বসালে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের এক রাতে নতুন এক উচ্চতায় পৌঁছাবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নীতি নির্ধারকদের সাথে তার সুদীর্ঘ নিবিড় যোগাযোগ রয়েছে। তাদের তৈরি পোশাক শিল্প যখন সবচেয়ে বেশি রপ্তানি হয়, সেই পশ্চিমা বাজারে শুল্কমুক্ত সুবিধা কিংবা বাণিজ্যিক চুক্তি সুগম করতে তার চেয়ে বড় কোনো রাজনৈতিক কার্ড হতে পারে না। শুধু বাণিজ্য নয়, বর্তমানে এই বৈশ্বিক অর্থ সংকটে কঠিন দিনে আন্তর্জাতিক অর্থলগ্নি সংস্থাগুলোর সাথে ইউনূসের ব্যক্তিগত যোগসূত্র দেশের জন্য হতে পারে এক চরম আশীর্বাদ। বিশ্বব্যাংক, আইএমএফ কিংবা এডিবি থেকে জরুরি আর্থিক সাহায্য কিংবা সহজ শর্তে বৈদেশিক ঋণ পাওয়ার পথ তার ব্যক্তিত্বের কারণে নিমিষেই উন্মুক্ত হয়ে যেতে পারে। একই সাথে যেসব বহুজাতিক কর্পোরেশন বা বিদেশি বিনিয়োগকারী দেশ মূলধন ঢালতে দ্বিধা করছেন, রাষ্ট্রপ্রধান হিসেবে ডক্টর ইউনূসের উপস্থিতি তাদের মনে এনে দেবে পূর্ণ ভরসা এবং আস্থার জায়গা। জলবায়ু পরিবর্তনের মতো সংবেদনশীল ইস্যুতে বৈশ্বিক বিশাল তহবিল থেকে বিপুল অনুদান এনে দেশ নড়বড়ে অর্থনৈতিক ভিত্তি শক্ত করার ক্ষমতাও রাখতে তার এই আন্তর্জাতিক পরিচিতি। কূটনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণও সবচেয়ে উচ্চ পর্যায়ের যে কোনো নিয়োগ বা সাংবিধানিক পদকে ঘিরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলকে ঘিরে সম্ভাব্য
সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিতভাবে মন্তব্য করার সুযোগ নেই, কারণ এ ধরনের বিষয় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট রাজনৈতিক দল, সাংবিধানিক প্রক্রিয়া এবং জাতীয় ঐকমত্যের উপর নির্ভর করে। বিশ্লেষকদের মতে, যদি ভবিষ্যতে এমন কোনো সিদ্ধান্ত বিবেচনায় আসে, তাহলে এর পেছনে কূটনৈতিক গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক পরিচিতি, অর্থনৈতিক ভাবমূর্তি, রাজনৈতিক ভারসাম্য এবং দেশের সার্বিক স্বার্থ এসব বিষয় গুরুত্ব পেতে পারে। একই সাথে অভ্যন্তরীণ সংস্কার, সুশাসন, বিনিয়োগ পরিবেশ এবং আন্তর্জাতিক অংশীদারের আস্থা ধরে রাখাও বড় বিবেচ্য বিষয় হিসেবে আসতে পারে। তবে এগুলোর সম্ভাব্য বিশ্লেষণ মাত্র, কোনো রাজনৈতিক দল বা সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে এগুলোকে দেখার সুযোগ নেই। এদিকে দক্ষিণ এশিয়ার বর্তমান এবং ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে একই সঙ্গে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কে ভারসাম্য রক্ষা আগামী দিনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রের শীর্ষ সাংবিধানিক পদে কে থাকবেন সে বিষয়ে যে কোনো আলোচনা শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সাংবিধানিক বিষয় এবং সংশ্লিষ্ট পদগুলোর ঐকমত্যের উপর নির্ভর করছে। তাই কোনো ব্যক্তিকে ঘিরে সম্ভাব্য নিয়োগ বা রাষ্ট্রীয় পদে আসীন হওয়ার বিষয়কে নিশ্চিত বা পুনর্নির্ধারিত হিসেবে উপস্থাপন করা বাস্তবসম্মত নয়। ভবিষ্যতে যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাব আনুষ্ঠানিকভাবে সামনে আসে, তখনই তার রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব আরও সুস্পষ্ট মূল্যায়ন করা সম্ভব হবে। আপাতত বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা একটি সম্ভাবনা বা জল্পনা হিসেবে বিবেচিত হচ্ছে, যার বাস্তবায়ন নির্ভর করবে সময়, রাজনৈতিক সমঝোতা এবং সাংবিধানিক প্রক্রিয়ার উপর।